সার্ভার রুমের ইকুইপমেন্ট মোটামুটি আমার ধারণা যে প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এখন কারণ কি, ওটা আগুন লাগার পরে আগুন নেভানোর জন্য তো আমরা আহ, প্রচুর পানি দিতে হয়েছে। ইনিশিয়ালি আমরা এক্সটিংগুইশার দিয়ে চেষ্টা করেছি, পরবর্তীতে আমরা পানি দিতে হয়েছে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের সার্ভার রুমে ঘটনাটি ঘটেছে 11টা 5 আনুমানিক সময়। এটি ঘটার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের যে এপিবিএন এর ফোর্স এখানে আছে, আনসার ভাইরা যারা আছে, তারা সম্মিলিতভাবে একটা কর্ডন করে ফেলেছিল এবং আপনার ফায়ার সার্ভিসকে, আমাদের এখানকার ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, সেটা প্রয়োগ করার সাথে সাথেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পেরেছি এবং তারাও দ্রুততম সময়ের মধ্যেই চলে এসেছে এখানে। এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে সার্ভার রুমে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্রিজ ছিল, ফ্যান ছিল, সেগুলো তো অগ্নি লেগে গেলে সেগুলো তো আসলে ডিস্ট্রয় হয়ে যায়। আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা, আগুনের ঘটনাটা ঘটেছে অ্যারাউন্ড 11টা 5-6 মিনিট, এবং আগুন লাগার জায়গাটা ছিল সার্ভার রুম। আমাদের ইমিগ্রেশনের একটা সার্ভার রুম থাকে, জানেন যে অনলাইন অ্যাক্টিভিটির কারণে সেই সার্ভার রুমে আগুনটা লেগেছে, এবং সেখান থেকে খুব বেশি ছড়াতে পারে নাই। আমরা গ্লাস ভেঙে অ্যাকশনে গেছি। আমাদের ইন্টারনাল ফায়ার সার্ভিস, আমাদের যে ফায়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা দিয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করেছি, আমাদের ফায়ার হাইড্রেন্টের পানি ইউজ করেছি। এগুলো করে আমরা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। পরে ধোয়ার কারণে ফার্দার অ্যাক্টিভিটি আরও একটু ডিলে হয়েছে। আর তাছাড়া আপনি যেটা বললেন যে ইমিগ্রেশন অ্যাক্টিভিটি, আমি কথা বলেছি এসএস ইমিগ্রেশন ঢাকার সাথে। এসএস ইমিগ্রেশনের অ্যাডমিন এসএস শাহিন সাহেব, ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশনে কোনো সমস্যা হবে না, ইমিগ্রেশন অ্যাক্টিভিটিতে কোনো সমস্যা হবে না। ওনারা ঢাকার সাপোর্ট নিয়ে তার ইন্টারনাল একটা মানে ম্যানুয়ালি তারা অল্টারনেট ব্যবস্থা করবেন। কন্টিজেন্সি তাদের আছে, হয়তো একটু ডিলে হতে পারে, বাট ব্যাহত হওয়ার কিছু নাই। আচ্ছা, আপনাদের যে সার্ভার সাথেই কিছুক্ষণের মধ্যেই আমাদের যে এপিবিএন এর ফোর্স এখানে আছে, আনসার ভাইরা যারা আছে, তারা সম্মিলিতভাবে একটা কর্ডন করে ফেলেছিল এবং আপনার ফায়ার সার্ভিসকে, আমাদের এখানকার ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, সেটা প্রয়োগ করার সাথে সাথেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দিতে পেরেছি এবং তারাও দ্রুততম সময়ের মধ্যেই চলে এসেছে এখানে। এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে সার্ভার রুমে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্রিজ ছিল, ফ্যান ছিল, সেগুলো তো অগ্নি লেগে গেলে সেগুলো তো আসলে ডিস্ট্রয় হয়ে যায়। এটা আসলে ফায়ার সার্ভিসের রিপোর্টের প্রেক্ষিতে আপনার পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে জানা যাবে। তো প্রাথমিকভাবে আমরা পুলিশ হিসেবে সেখানে সার্চ করলাম। সার্চ করে যেটা পেলাম, সেখানে এটা ওই শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা নিশ্চিত করে বলতে পারছি না এখনো। অন্য কোনো বিষয় আমরা সেখানে লক্ষ্য করিনি।